মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই সত্যি বলছিস রে? আমার মুখের হাসিটা ফিরিয়ে আনার জন্য আমি তোকে যা বলবো তুই সত্যি তাই করবি মা? হ্যাঁ মা, তুমি আমাকে যা বলবে আমি তাই করবো মা, তাই করবো। আমি তো তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। বলো, যদি তুমি আমাকে আবার তাই করতে বলো তাই হবে মা, তাই হবে। তোর এই কথাটা শুনে আমি যে কতটা খুশি হয়েছে আমি তোকে বলে বোঝাতে পারবো না মা। শুধু মা, আমার একটু সময় চাই তোমার থেকে, খুব দরকার এই সময়টা। সবকিছু সমাধান না হওয়া পর্যন্ত যতই চেষ্টা করো না কেন, এই পরিবারের কারোর মুখে তুমি হাসি ফোটাতে পারবে না মা। তুমি আমরা কেউই পারবো না, সত্যি বলছি। আর এই মুহূর্তে আমার চাকরিটাও একটা সংকটের মুখে রয়েছে মা। কি বলছিস কি তুই? হ্যাঁ বাবা, আসলে কেন, ওখানে কি কোনো গন্ডগোল পাকিয়েছো নাকি? গন্ডগোল তো সেদিনই হয়েছিল বৌদি, যখন আশীর্বাদের অনুষ্ঠান থেকে আমাকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। এখন অব্দি পুলিশের খাতায় ওই কেসের তদন্ত চলছে। আর জানো তো মা, এই পুরো বিষয়টা ঠিক না হওয়া পর্যন্ত না আমার চাকরি নিয়ে টানাটানিটা চলতেই থাকবে। আমি কিছুই করতে পারবো না, কিছুই করতে পারছি না মা। বাবা তুমি বলো, যে সোনার কয়েনগুলো আমরা দোকান থেকে কিনে এনেছিলাম আসল সোনার কয়েন ছিল। রাতারাতি কি করে আসল সোনার কয়েনগুলো নকল সোনার কয়েন হয়ে গেল, কি করে বদলে যেতে পারে, সেটাও তো খুঁজে বের করতে হবে আমাদের। এই কথাটা আমিও সবসময় ভাবি রে স্ত্রী। সোনার দোকান থেকে আমাদের ঠকায়নি যে ওদের ধরলে কিছু জানা যাবে। জানো তো বাবা, আমার কি মনে হয়, আমি তোমাকে বলছি, এই দুটো ঘটনা না পরস্পরের সঙ্গে জুড়ে রয়েছে। আর মা, এই পুরো ঘটনাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমি তোমার থেকে একটু সময় চেয়ে নিচ্ছি মা, প্লিজ একটু সময় দাও। মা রাত চেষ্টা করছে, ওর ওই পুলিশ অফিসার বন্ধুটি রয়েছে না, তার সঙ্গে মিলে এই পুরো কেসটা সুরাহা করার আমিও চেষ্টা করছি মা। আমিও তো জানতে চাই, আমিও খুঁজে বের করতে চাই এই এত বড় চক্রান্তের মূল পান্ডাটা কে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।